আমার নবী 40টি বছর ধৈর্য ধরে মক্কার জমিনে থাকলেন। কঠিন ধৈর্য, কারণ আল্লাহ পাক বলেন, হাবিব তোমার সময় এখনো আসে নাই যে তুমি প্রতিশোধ নিবা। দিন যায়, মাস যায়, বছর যায়, রাহমাতাল লিল আলামিনের কলিজা ছিদ্র হয়ে যায়। কারণ মক্কার গরিব দুঃখী অসহায়দেরকে প্রহার করা হয়, কেনা বেচা করা হয়। শুধু তাই নয়, নারীদেরকে অসম্মান করা হয়, মায়ের জাতিদেরকে নোংরামি নষ্টামির মধ্যে নিযুক্ত করা হয়, তাদের কেনা বেচা করা হয় পশুর মতো। এই বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, আমার নবী রাহমাতাল লিল আলামিন রাতের আধারে চোখের অশ্রুসিক্ত নয়নে রব্বে কারিমের কাছে ফরিয়াদ জানায়, ও আমার রব, এই বর্বরতা জাহিলিয়াতের যুগে তুমি আমারে পাঠাইছো, কিন্তু এগুলো তো আমি সহ্য করতে পারি না, আমার কলিজা ছিদ্র হয়ে যায়। তুমি তো আমারে নবী রাসূল করে পাঠিয়েছো আল্লাহ, এগুলো আমার সহ্য হয় না। কবে তুমি ইসলামের বাতি, কবে তুমি ঈমানের নূর এই মক্কার পাষাণ্ড হৃদয়ের মানুষগুলোর মধ্য দিয়ে দিবা? আমার নবী যখন চিন্তায় পড়ে গেলেন, এক দৌড় মেরে হীরা গুহায় যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন। হীরা গুহার মধ্যে একটানা 40 দিন ধ্যানে মগ্ন। চিন্তা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। গভীর মনোযোগ দেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি। আমার নবী রাহমাতাল লিল আলামিন চিন্তা করেন, আমার উম্মত তো জাহান্নামের পথে চলে, তাদেরকে কিভাবে জান্নাতের পথে আনা যায়।